আরে এটা রুবেলের গাড়ি না? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে আমাদের গাড়ি। তো চল তো। আর এই যে এই লোকগুলো কে? আচ্ছা চলো আমরা সামনে এগিয়ে দেখি। হ্যাঁ, আমাদের গাড়ি তো। দাঁড়া, নাম্বার প্লেটটা দেখি। ঠিকই তো, এটাই তো রুবেলের গাড়ি। নাম্বার প্লেট তো ঠিকই আছে। আমি শুনছি শহরে নাকি মেয়েরাও চুরি করে। চুরি করতে আসে নাই তো? এটা যদি ভাইয়ার গাড়ি হয় তাহলে ওনারা কারা? ঠিকই বলছি। আমরা কারা মানে সেটার উত্তর আমি আপনাদেরকে পরে দেবো, কিন্তু আপনারা কারা? এই যে গাড়ির সামনে যেভাবে দাঁড়ায় আছেন, এই গাড়িটাকে জানেন আমাদের ভদ্রভাবে কথা বলতেছে তো গায়ে লাগতেছে না, তাই না? তোমরা এইভাবে কথা বলতেছো কেন? তোরা কি এখান থেকে ভালোভাবে সরবি নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে সরাবো? তোদের সমস্যাটা কি? তোদেরকে যে ভদ্রভাবে বলছি তখন তো তোরা সরস নাই। তোদের মতো ছোট লোক ফকিন্নির বাচ্চা কিনা আমাদের গাড়ির সাথে এভাবে দাঁড়িয়ে আছিস, সেটা কি ব্যাপার আপু? ওনারা কি ভাইয়ার বাবা মা? ভাইয়া তো বলেছিল ভাইয়ার বাবা মা অস্ট্রেলিয়ায় থাকে, তাহলে ওনারা কারা? আরে কি বলস তুই? এদের মতো ফকিন্নি কিভাবে হয়ে থাকি। ছেলে সকালে গাড়ি পাঠাইছে, এই গাড়ি দিয়ে আমরা দুইজন এই শহরে আইছি, ছেলের বাসায় আইছি। আর তাছাড়া আমার ছেলে তো বিয়েই তুমি একটা কাজ করো, এই পুলিশটা কল দাও। এই অশিক্ষিত মূর্খের বাচ্চারা, সমস্যা দেখি হ্যাঁ কিসের পুলিশ ডাকবি? আমার গাড়ি। এই যে কি হয়েছে এখানে, আপনার ছেলে করছেন কেন? আপনি আসছেন অনেক ভালো হয়েছে। এই যে এই দুইটা ফকিন্নির বাচ্চা আমার গাড়ির সামনে। এটা তো আমার ছেলের গাড়ি। কি আপনার ছেলে গাড়ি? আচ্ছা আপনি বলছেন এটা আপনার হাজবেন্ডের গাড়ি, আর আপনারা বলছেন এটা আপনার ছেলে গাড়ি। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা, নাম দুটোর একটাও মিল নেই। আপনার ছেলের সাথে ওনার হাজবেন্ডের কোনো নামের মিল নেই। তাহলে বরং আপনারা একটা কাজ করুন, আপনি আপনার ছেলেকে ফোন করুন, আর আপনি আপনার হাজবেন্ডকে। নাম্বারটা ব্যস্ত বলতেছে, ব্যস্ত বলতেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা। বাবা? রুবেল, তুমি এদেরকে বাবা মা কেন বলতেছো? আসলে ওনারা আমার বাবা মা। আরে এরা তোমার বাবা মা মানে? তুমি না বলছো তোমার বাবা অস্ট্রেলিয়া থাকে, তাহলে এরা কিভাবে আসলো এখানে? হ্যাঁ, বড় আমাকে কথা মনে হয় নাই যে বিয়া করো, মা বাবারে জানাইতে হইব। আমাকে মনে কত শখ ছিল ছেলের বিয়া, যার কিনা পোশাকের ঠিক নাই, আচার ব্যবহারের ঠিক নাই, মুরব্বীদের সাথে কেমনে কথা কইতে হয় সেইটা জানে না। অহংকার, টাকার অহংকার। হ্যাঁ মা, তোমার ঠিক বলেছো। আসলে ওর একটু রাগটা বেশি, যার কারণে সবসময় একটু এই টাইপের কথা পারিনি। আসলে আমি যেটা বুঝতে পারলাম, এখানে আপনাদের কারোরই কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওনার। উনি ইচ্ছে করে এই কাজটা করেছে, তা না হলে এমনটা হতো না। মিথ্যা কথা কেন বলছো? উত্তর দাও। হ্যাঁ ঠিকই বলেছেন ভাই, আমি অন্যায় করেছি। অপরাধ যদি করে থাকি সেটা আমি করেছি। আমি তোমার সাথে প্রতারণা করেছি, কারণ তোমার বাবা কি চেয়েছিল জানো? তোমার বাবা চেয়েছিল একটা এতিম ছেলের কাছে তোমাকে বিয়ে দেবে, না হয়তো যে ছেলের বাবা মা বিদেশে থাকবে সেই ছেলের কাছে তোমাকে মিথ্যে বলেছিলাম। তার কারণেই তোমার বাবা রাজি হয়েছিল আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। দেখো আমি যা কিছু করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি, আমি তোমাকে ভালোবেসি বলেই বলেছি। মা তুমি আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমি সবকিছু লুকিয়ে এরকম একটা কাজ করলাম। আসলে আমি সবকিছু তোমাকে খুলে বলতাম, সেই জন্যই আর যা কিছু করেছিস তোকে পাওয়ার জন্য। মামা তো নিজে বলেছিল যে এতিম ছেলে ছাড়া বিয়ে দিবে না। ভাইয়া হয়তো এটা বাধ্য হয়ে তোকে বিয়ে করার জন্য কিছু করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আপনাদের সাথে অনেক, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। শোনো মা, তোমাকে একটা কথা বলি, ময় মুরব্বীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো। বৌমা, তোমার শ্বশুর ঠিকই কইছে, আমরাও চাই তোমারা জানি মানুষ ভালো কয়, সেই জন্য তুমি ভালো ব্যবহার দেখাইবা। আরেকটা কথা, গুরুজনদের সম্মান দেওয়া, আর তাছাড়া ওনারা বয়সে অনেক বড়, আপনার বাবা মায়ের বয়সী। আমাদের প্রত্যেকের উচিত এমন মানুষকে সম্মান দেওয়া, আর আপনি কিনা তাদেরকে ভুল বুঝে কতগুলো কথা শুনে। বাবা মা, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে আপনারা যা বলবেন আমি তাই শুনবো। ফাইনালি তাহলে আপনাদের সমাধান হয়ে গেল, আশা করি। আমাদের বাসায় হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো।